ওকে, তো যাই হোক আমরা আজকে দেখবো হচ্ছে সুন্দর একটি মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো মানি ম্যানেজমেন্ট যদি না করতে পারি তাহলে কিন্তু ব্যালেন্স গুলো রাখতে পারবো না। তো আজকে ট্রেড করবো, কালকে দেখা যাবে যে আমার ব্যালেন্স জিরো। তো এরকম হওয়া যাবে না। So, আজকে আমরা দেখবো একটা প্রপার মানি ম্যানেজমেন্ট। যদি কেউ এই বিষয়টা এরকম ভাবে ফলো করে তাহলে আমি 100% শিওর যে মানি ম্যানেজমেন্টটা যে ফলো করবে তার অ্যাকাউন্টে ব্যালেন্স কখনো ফাঁকা হবে না। হ্যাঁ, তো আমরা যদি এখানে সার্চ করি এরকম ভাবে যে ডেইলি, ওকে, ডেইলি প্রফিট ক্যালকুলেটর লিখে সার্চ করলে এখানে আমরা অনেকগুলো ক্যালকুলেটর পাবো। তো আমরা এখানে ফোন থেকেও কিন্তু এটা করা যাবে। So, আমরা এখানে ডেইলি যাব অ্যান্ড প্রথম আমাদের যে ওয়েবসাইট আসতেছে আমরা এখান থেকে একটা মানি ম্যানেজমেন্ট করে নিব। সো তার জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে আমাদের শিটে যাব। আমরা একটু শিট থেকে আমরা একটু বোঝাবো বিষয়টাকে। তো শিটে যাই। হ্যাঁ, তো শিটে গেলে এটা ভালো করে বোঝার মানে বুঝতে সুবিধা হবে আর কি। তো আমরা এখানে শিটে আসার পরে আমরা এখান থেকে একটা ক্লাস করে নিলাম এন্ড দেন এখানে একটা শিট বানিয়ে নেবেন আপনারা সবাই, যারা যারা আছেন মিটে। সবাই এখানে শিট বানিয়ে নেবেন। হ্যাঁ, তো এখানে ধরেন এখানে লিখে নিলাম আমি। আমরা এখানে লিখলাম MON, আচ্ছা মানি, মানি লিখে রাখলাম বা যা আপনি লিখে রাখতে পারেন। হ্যাঁ, তো মানি ম্যানেজমেন্ট লিখে রাখতে পারেন। তো আমরা এখানে একটা শিট নিচ্ছি অ্যান্ড শিটের ভিতরে আমরা আমাদের ধরেন আমরা ডিপোজিট করব। অনেকেই চিন্তিত থাকেন যে মানি ম্যানেজমেন্টের আসলে বারবার লস হচ্ছে বা আমি এটা রিকভারি কিভাবে করবো। সো আমি একদমই 100% শিওর দিতে পারি, যদি আজকে যে মানি ম্যানেজমেন্টটা দেখাবো যদি মানি ম্যানেজটা ফলো করেন তাহলে আপনার ব্যালেন্স কখনোই ফাঁকা হবে না অন্তত। হ্যাঁ, সো মানি ম্যানেজমেন্টটা কি দেখেন, আমি বেশি না, $20 একটা মানি ম্যানেজমেন্ট অথবা $30 একটা মানি ম্যানেজমেন্ট করে দেখাই। তো ধরেন আমি এখান থেকে $30 ডিপোজিট আপনি করবেন অথবা $20 ডিপোজিট করবেন। হ্যাঁ, সো $20 একটা ডিপোজিট করবেন অ্যান্ড প্রতি মানে যদি এখানে $50 বা $30 মানি ম্যানেজমেন্ট খুব ভালো হয়, তবে ধরেন $20 করে আপনি মানি ম্যানেজমেন্ট করবেন। ধরেন প্রতিদিন আপনি 5% করে নেবেন। 5% করে নিয়ে আমি এখান থেকে টেস্ট দিলাম হচ্ছে 30 দিন। হ্যাঁ, 30 দিন আপনি দেখেন আপনি কি করবেন এখানে। সো আমরা ক্যালকুলেট করি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইনভেস্টমেন্ট আমাদের যাই হোক, আমাদের এখানে নিচের দিকে আসবো আমরা একটু, এখানে দেখেন ডেইলি। হ্যাঁ, সো ডেইলি আমার এখানে কি হবে দেখেন, প্রথম দিনই আমার ব্যালেন্স থাকবে হচ্ছে 21 অ্যান্ড তারপরে দেখেন তারপরের দিন হচ্ছে 22, তারপরের দিন 23। দেখেন এটা আমরা যদি যখন নিচের দিকে যাবো আস্তে 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 নিচের দিকে যাব, দেখেন অ্যাট লাস্ট মান্থ শেষে আমার অ্যাট লাস্ট ব্যালেন্স থাকবে হচ্ছে $86। সো আপনি চিন্তা করতে পারছেন $20 থেকে $86 এক মাসে। সো এটা কিন্তু 5%-এর আমি হিসাব দিলাম। যদি আপনি 10% চান তাহলে 10% নিবেন, সমস্যা কি, এখান থেকে ক্যালকুলেট করি আমরা 10%-এ। এইখানে দেখেন এখন আমাদের 10%-এর এখানে প্রথম দিন $2, তারপরের দিন $4, তারপরের দিন $6, এরকম করে আমার অ্যাট লাস্ট $348 একটা মানি ম্যানেজমেন্ট এটা। এখন অনেকেই এখানে রয়েছেন, সো অনেকেই বলতে পারেন তো আমার তো ভাই খুব ভালো আমি মানে মানি ম্যানেজমেন্ট করার পরেও আমি তো মানে আমার ট্রেড গুলো ধরে রাখতে পারছি না বা আমি লস করে যাচ্ছি। তো আমরা এই বিষয়টা একদমই ফুল একটা টপিক যেহেতু এটা, তো আমরা এখানে একটু টেস্ট করি। এখন আমি এখানে একটা টোটাল একটা হিসাব দেখাবো। তো ধরেন এটা তো আপনার আর্নিং, মানে প্রতিদিন আপনি $2 আর্নিং করছেন, তারপর দিন মানে আপনি এখানে ডেট দেখবেন আর এখানে দেখবেন আপনার আর্নিং কত। তো আপনি এটা ফলো করবেন। হ্যাঁ, অ্যান্ড আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখতে চলেছি, সেটা হচ্ছে ধরেন আমি বাই এনি চান্স আমার এখান থেকে হয়তোবা আমি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি এবং কি আমি ট্রেডগুলো আসলে প্লেস করতেছি, আমার লস হচ্ছে। তো প্রথম দিন আপনি একটা স্টপ লস রাখবেন। এটা ধরেন আপনার যে এটা ধরেন যে আপনার আর্নিং। হ্যাঁ, সো এখানে হচ্ছে নেট ব্যালেন্স, এখানে আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা নিট ব্যালেন্স আমরা এখানে লিখছি। আচ্ছা, নিট ব্যালেন্স লেখা আছে। তো আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, কালারটাকে আমরা ওকে। তো আমরা এখানে নিট ব্যালেন্স আমার এটা, আর এখানে আমার এটা ধরেন আমার এখানে স্টপ লস থাকবে একটা। সেই স্টপ লসটা কি আমরা একটু পরে বুঝবো। STOP হ্যালো ডাবল এস, ওকে, স্টপ লস। তো এইখানে আমরা অনেক সময় দেখতে পাই যে বিষয়গুলা, যে এখানে আমরা তো লাভেরটা ঠিকই দেখি কিন্তু স্টপ লস এটা কি, এটা আবার কি জিনিস। হ্যাঁ, সো স্টপ লসটা হচ্ছে ধরেন আপনি প্রথম দিন ডিপোজিট করছেন $20, তো আপনি সেখান থেকে আপনার আর্নিং আসতে হবে মানে অ্যামাউন্ট হচ্ছে $2, মানে $2 আপনার আর্নিং আসতে হবে। তো আপনি ধরেন
আপনার অ্যাকুরেন্সি আছে, মানে আপনি ট্রেড নিতে পারেন, আপনার উইনিং হয় বা সবই হয়, বা আপনি লস করেন, প্রচুর লস করেন। ধরেন আপনি 5টা ট্রেড নিছেন, আপনি সেইখান থেকে আপনি ধরেন যে 4টাই লস আপনার, সে একটা উইন করেন, তো তাতেও কোনো প্রবলেম নাই। ধরেন আপনি 10টা ট্রেড প্লেস করছেন, 10টা ট্রেড প্লেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 10টা থেকে মাত্র 6টা উইন দিয়েছে এবং 4টাই আপনার লস। তাতেও কোনো সমস্যা নেই, আপনি তারপরেও দেখবেন একটা মান্থ শেষে যায় দেখবেন আপনি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। তো সেটা কিভাবে? ধরেন প্রথম দিন তো আপনার 22, এটা তো আপনার নিট ব্যালেন্স, মানে আপনার এটা প্রফিট, নিট প্রফিট আমরা যদি বলি, তাহলে এটা হচ্ছে আমাদের নিট প্রফিট হবে। তো আমরা এটাকে হচ্ছে টোটাল আর্নিং না, আমরা এখানে নিট প্রফিট দিই, আমরা এখানে প্রফিট দিই, হ্যাঁ। তো প্রফিট দিলাম, এন্ড আমি এটার কালারটা একটু চেঞ্জ করি। সো আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার যা আছে আমরা একটু কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, যাতে বুঝতে পারেন। এন্ড এটা প্রপার যদি বুঝতে পারেন তাহলে দেখা যাবে এটা আমার প্রফিট, এন্ড এটা আমার নিট ব্যালেন্স, এন্ড এটা আমার স্টপ লস। সো আমি প্রফিটটাকে যদি এই পাশে আনি তাহলে হয়তো বা এটা বুঝতে আরেকটু সুবিধা হবে। সো আমার এটা প্রফিট হবে, এন্ড এটা আমার নিট ব্যালেন্স থাকবে। মনে করেন আমি ইনকাম করার পরে এটা প্রফিট করছি, প্রফিট করার পরে আমার এটা মোট ব্যালেন্স, আমার আমার ব্যালেন্স ছিল $20, আমি ডিপোজিট করার পরে আমার প্রথম দিনই $2 ডিপোজিট, মানে একটা আর্নিং আসবে। তারপরে দিন দেখেন আমি যদি এখানে খেয়াল করি যে এইখানে একটা খেলা আছে, যেমন আমরা এখানে ধরেন অনেকে আছি যারা হচ্ছে হয়তোবা লস করি, প্রচুর লস করি। So আপনি যেভাবে আসলে ট্রেডটা করতে পারেন, ধরেন আমরা একটু আমরা কোয়াটেক্সে যাই, এন্ড আমরা এখান থেকে একটু দেখি। যেমন আমার এখানে ব্যালেন্স আছে $1 করে, তাই না? তো আমার যত ব্যালেন্সই থাক, ধরেন আমার এখানে আমার এই অ্যাকাউন্টে হচ্ছে হয়তো বা $45 হয়তো বা $145 দেখতে পাচ্ছেন, তবে আমার এখানে ধরেন আপনি $20 আছে সাপোজ। এখন আমি $20 দিয়ে প্রথম ট্রেডটা প্লেস করছি, আপনারা ভয় পান কোথায় দেখেন। ধরেন আমার এখানে $45 আছে না, তো আমি এখানে ধরেন $1 করে ট্রেড করছি, $1 করে ধরেন 45, ধরেন 100 বাদ দিয়ে দেন। তো ধরেন $45 ব্যালেন্স আছে, এখন আমি এটার মানি ম্যানেজমেন্ট কিভাবে করবো? তো ধরেন আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করছি, সাপোজ আমি এটা লস করে ধরছি। তো ধরেন আমি এখানে লসই হবে আমার এটা, হ্যাঁ। তো আমার এটা লসই হবে, তারপর আমি এটা ধরছি কারণ আমি যাতে একটা প্রপার মানি ম্যানেজমেন্টটা শেখাতে পারি। তো ধরেন $1 আমার ট্রেড হয়েছে, আমি ট্রেড প্লেস করছি, ধরেন আমার বাজেট ছিল $20, তো আমার এখানে $20 থেকে ধরেন আমার $1 লস, হ্যাঁ। তো $1 লস হওয়ার পর আমরা কি করবো, একটু ওয়েট করেন। ধরেন আমরা এটা লস দিয়ে দিচ্ছি সাপোজ। তো পরের ব্যালেন্স মানে পরের ট্রেডটা আমরা প্লেস করতে সময় আমরা ভয় পাই। এই ভয়টা কেমনে পাই? তো ধরেন আমরা ভয় পাই যে আমি যে এখানে $1 করে ট্রেড প্লেস করতেছি, পরেরটা যদি আমি $2 ট্রেড মারি, যদি লস দিয়ে দেয় তাহলে আমার বিশাল লস। সেই চিন্তা আমরা করি না, সবসময় আমরা এই চিন্তা করি। এখন আমরা যদি এই বিষয়টাকে ওইভাবে না দেখি, আমরা যদি এরকম ভাবে দেখি যে আমরা যখনই $1 ট্রেড প্লেস করছি, পরের ট্রেড আপনি ধরেন আপনি 10টা ট্রেড নেন, আমি আবারও বুঝাই, ধরেন আপনি 10টা ট্রেড নেন, 10টার ভিতরে 6টা উইন থাকে, কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনি এই ট্রেডটা লস কেন করলেন, বা আপনার এই ট্রেডটা উইন হয়েছে কেন, উইন হয়েছে এটা বুঝতে পারেন না। ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আপনি মানে এলোমেলো মারলেও তো আপনি 10টা থেকে 6টা উইন করেন, এতটুকুই না আপনার জন্য। ধরেন এটা লস, হ্যাঁ। তো আমরা পরের ব্যালেন্সটা কি করি, পরের ব্যালেন্সটা এটাই মানি ম্যানেজমেন্ট। তো ধরেন পরের ব্যালেন্সটাও আমরা ধরেন আমরা এখানে ডাউনে নিয়ে নিছি, মানে আমার আগেরটা লস হয়েছিল, আবার আবার আমরা ডাউনে নিয়ে নিছি। তো আমার এটা 30 সেকেন্ড আছে, তো 30 সেকেন্ড আমরা দেখবো এটাও লস যদি দিয়ে দেয়, এন্ড দেখেন আমার এখানে ব্যালেন্স কমলো কত, $3, তাই না? তো আমরা পরেরটা রেডি করে রাখবো। পরের ব্যালেন্সটা আমার কত হবে, পরের ব্যালেন্সটা যদি এটা লস দেয়, আমার পরের ব্যালেন্সটা হবে হচ্ছে আগে $1 লস করছি, এখন $2, কত হলো, $3। তার মানে আমি $4 একটা ট্রেড নিব। সো $4 আমরা $4 না $5 একটা ট্রেড নিব, যেটা আমাকে এই যে আগে লস হয়েছিল, আমার এখানে ব্যালেন্স ছিল যা, এইখানে কিন্তু আমাদের এখন আর মানে তা নাই, অনেক কমে গেছে, তাই না? সো এখন আমরা যে ধরেন $5 একটা ট্রেড নিব, সেটা এটা লস দেয় নাই, এটা উইন দিয়ে গেছে। সো দেখেন আমরা এখান থেকে এটা কিন্তু উইন দিয়ে গেছে আমাদের। So একটু ওয়েট করেন, দেখতে পাবেন এটা উইন দিয়ে গেছে। সো একটু ওয়েট, আমরা ওয়েট করি, দেখেন এটা উইন দিয়ে গেছে। তো আমার দেখেন এই যে আগেরটা যে লস ছিল সেটা কিন্তু একসাথে উঠে গেছে, 45 ব্যালেন্স ছিল না, এখন কিন্তু আমাদের 46। তো এভাবে আমাদের ট্রেড করতে হবে। ধরেন আমরা $1 একটা করে ট্রেড নিচ্ছি। সো ধরেন আমি এটাকে ডাউনে নিচ্ছি, হ্যাঁ। সো ডাউনে সাপোজ আমরা এখান থেকে মার্কেট আমরা এখানে দেখলাম একটা লেভেল আছে, বা এখানে একটা রেজিস্ট্যান্ট এরিয়া আছে। সো দেখা যাচ্ছে যে এখান থেকে মার্কেট হয়তো বা ব্রেক করতে পারে। আমরা এই বুঝে একটা ট্রেড নিচ্ছি সাপোজ, হ্যাঁ। এটা বোঝানোর জন্য বলতেছি, যদি এখানে ট্রেড নেওয়াটা ঠিক হচ্ছে না, এটা আপের জন্য আপে যাবে। সো এখন এখানে দেখা যাচ্ছে কি আমরা এখান থেকে ডাউনের জন্য প্রেস করছি, কিন্তু আমার মার্কেট ডাউনে আসে নাই। সো আমার এটা লস দিয়ে দিছে। তো এখন পরবর্তী ট্রেড কিন্তু আমরা আবার ওই $1 ধরলে কি হবে, আমার যে ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্স থেকে কিন্তু আরো $1 কমে গেল। এটা চিন্তা করতে হবে যে ব্যালেন্স কিন্তু ওই ব্যালেন্স থেকে আমার $1 কমে গেল। তার মানে আমি যখনই ট্রেড প্লেস করব, যদি আমার সেটা উইন না দেয়, তাহলে আমাদের যেটা করতে হবে পরবর্তী ব্যালেন্সটা ডাবল দিতে হবে। দেখেন এটা উইন দিয়ে গেছে যদিও। সো এই পরবর্তী ব্যালেন্স, সরি উইন হ্যান্ড লস দিয়ে গেছে। সো এখন দেখেন আমরা পরবর্তী ব্যালেন্সটা কি করব, পরবর্তী ব্যালেন্সটা আমরা ডাবল করে নিব।
তোমাকে বোঝানোর জন্য একটু মানে লস করানোর চেষ্টা করতেছি, তবে বাই এনি চান্স হচ্ছে না। তো আমার এটা ধরেন আমি এটাকে ডাউনের জন্য নিলাম, বা এটা যদি ডাউনে যাইতে পারে আপের দিকে নিলাম সাপোজ, হ্যাঁ। তো আমার এটা ডাউনে চলে আসবে, তো ডাউনে চলে আসলে আমার এখন কিন্তু এটা লস দিয়ে দিল, তাই না? তো $2 একটা লস হয়ে গেল সাপোজ, প্রথমে $1 লস হয়েছে, পরে $2 লস হলো। এখন তারপর আমরা কি করব, তারপর আমরা ট্রেড নিব হচ্ছে $5 এই যেটাই, মানে $5 না, মানে আগের যে $3 লস হয়েছে, $3 এখানে $6 নেওয়া উচিত, মানে ডাবল নেওয়া উচিত। সো এখন আমরা $6 একটা ট্রেড নিব, যাতে আমার আগের যে ব্যালেন্স গুলো ছিল সেগুলো যদি এটা উইন দেয় তাহলে আমার সবগুলো ব্যালেন্স উঠে আসবে। আমি আবার বলছি, আপনার 10টার ভিতরে মনে করেন আপনার 10টা ট্রেড নেওয়ার পরে আপনার মানে 6টা ট্রেড উইন হয়, বা আপনার 6টা না হলেও 4টা হয়। সো আপনি 10টা ট্রেড পর্যন্ত আপনার যে ব্যালেন্সটা সেটা তো টিকিয়ে রাখতে হবে, তাই না? সো ধরেন এই যে আমার আরেকটা লস হয়েছে, সাপোজ আমার আরেকটা লস হয়েছে, এখন আমি এটাকে আবারও ডাউনের জন্য নিব। স্যার এটা আপের জন্য নেওয়া উচিত ছিল আমার। সো আমার এটা আপের জন্য নেওয়া উচিত ছিল, কারণ দুটো করে গেছে, সরি। সো এটা আমার আপে যাওয়ার জন্য আমরা নিলাম কেন, কারণ আমাদের এখানে অনেক লং একটা ক্যান্ডেল আসছে, এবং এখানে একটা তিনটা দেখতে পাচ্ছেন স্ট্রং গ্রিন ক্যান্ডেল আছে, এন্ড এটা 100% আপে যাবে, বা আপে যে ক্লোজ দিবে এটা। তো আমরা এখানে ডাউনের জন্য প্রেস করছিলাম, কিন্তু পরে আবার দেখলাম পরে নাই, পরে আবার আপে নিয়ে নিছে। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন আমাদের এখানে যে বিষয়টা আমরা বলতেছিলাম, $6 দুইটা ট্রেড করে গেছে দেখেন, হ্যাঁ। ব্যালেন্স তো খালি হয়ে গেল, এখন $12 লস আমার। সো 6 6 12 আর আগের হচ্ছে 3, তার মানে 12 আর 3 $15। তার মানে আমরা আরো আরো ডাবল ধরতে হবে, এখন আমার 15, এখন কিন্তু আমার $30 ব্যালেন্স। এখন দেখেন আপনি যদি $20 মানি ম্যানেজমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনি আর এটা পারছেন না, কিন্তু যদি আপনার ব্যালেন্স $50 থাকে তাহলে কিন্তু আপনি এটা পারছেন। সো এখন দেখেন আমরা যখন $30 ব্যালেন্স দিয়ে এখন মারবো, যদি আমার এখানে একটা উইন দিছে আর একটা লস দিছে, কারণ আমি জানতাম এটা আপে যাবে, তারপর আমি ডাউনে নিছিলাম যাতে এটা লস দেখাইতে পারি। তবে দুইটাও যেহেতু পড়ে গেছে, এটা মানে একটা ম্যানেজ হয়ে যাবে, সব একদমই ব্যালেন্স লেভেলে আসবে। তবে আমরা এখন এখন দেখেন এখন কি করবো, আমরা এখন দেখেন আমাদের $30 একটা রেডি। আমরা এখন $30 একটা ট্রেড নিবো, এটা যদি আমরা নিচ থেকে নিলে আপেই যাবে মার্কেটটা, তো আমরা এখানে আপের জন্য নিতে পারতাম। তবে আমাদের অনেকগুলো স্টেপ আছে, আমরা এই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারি না। দেখেন আমার 42 চলে আসছে, তাই না? তো আমার যদি আমি একদমই মানে দুইটা যদি আমার উপরের দিকে পড়তো তাহলে কিন্তু আমার এটা সঠিক একটা শিওর শট ছিল। তবে আমার এটা হয়নি। তো আমরা এখানে 30 সেকেন্ড আছে, আমরা একটা মাইরে দিই এই জন্য। আহা 1.5 মিনিটে পড়ে গেছে, সরি। আচ্ছা যাই হোক, আমরা $30 একটা ট্রেড মাইরে দিছি। তো আমার এটা যদি উইন দেয় তাহলে দেখেন আমার যে ব্যালেন্সটা লস করছিলাম আমরা, তাহলে কিন্তু সেইগুলো সহ একদম উঠে আসছে। তার মানে না, আমরা কয়টা পাচ্ছি ট্রেড, আমরা ট্রেড পাচ্ছি হচ্ছে, ধরেন আজকে লস করছি সাপোজ, এটাও আমার লস, স্টপ লসটা বুঝাবো এবং আমি মানি ম্যানেজমেন্টের পুরো বিষয়টাকে বলছি। তো প্রথমে আমরা যেটা দেখলাম যে আমরা $1 লস করলে পরেরটা $2 নিব। প্রতিদিন দুইটা করে অথবা তিনটা করে ট্রেড নেন, যেটা ধরেন আপনি যদি উইন করেন, সাপোজ আপনি উইন করছেন $22 গেছে, আপনার ওই দিনই থামা উচিত, মানে আপনি আর সামনের দিকে যাবেন না ওই দিন। মানে এখানে কিন্তু $2 করে একটা ট্রেড নেওয়া উচিত, মানে $1 প্রথম নিছেন $1, পরের বার $1 নিয়ে আপনি এটাকে মানে $22 বানিয়ে ফেলছেন। তো $22 যখন হয়ে গেছে তখন কিন্তু আপনার ট্রেড করা উচিত না, মানে পার ডে তিনটা ট্রেড, মানে লাভ যে যা হবে লসও তাই। মনে করেন আপনি এখানে আপনার নিট প্রফিট হচ্ছে $22, মানে $2 প্রফিট, $2 প্রফিট হলে আপনার এটা $22 হচ্ছে। এখন আপনি পরবর্তীতে আপনাকে স্টপ লস রাখতে হবে। ধরেন এখান থেকে আমার আজকে $20 ব্যালেন্স, আমার স্টপ লস থাকবে হচ্ছে $18। $18 আমি কেন দিচ্ছি এখানে, কারণ আমি যখন ট্রেড প্লেস করছি তখন আমি দুইটা ট্রেড নিচ্ছি, সাপোজ আমি দুইটা ট্রেড নিচ্ছি, দুইটা ট্রেড নিলে আমার দুইটা উইন দিচ্ছে, আর যদি না দেয় তাহলে দুইটা লস। সো দুইটা লস দিলে আমার স্টপ লস হচ্ছে $18। সো এই যে আমাদের স্টপ লস দিল, সো স্টপ লস হচ্ছে এটা। স্টপ লস বলতে এটা বোঝায় যে আপনি যখন কোনো একটা ট্রেড প্লেস করছেন, সো ট্রেড প্লেস করার পরে পরবর্তীতে ওই যে যে আপনি $18 যে মানে আপনার চলে আসছে, সো আপনার এটা মাথায় রাখতে হবে যে ওই দিন আর ট্রেড করা যাবে না, তো $2 লস হয়েছে হোক, কোনো ব্যাপার না। সো ওইটা আর আপনাকে প্লেস করা যাবেই না, মানে ট্রেড প্লেস করা যাবে না। $18 চলে আসছে মিনস আপনাকে, আপনি এখন আর লাভে নাই, আপনি এখন লসে আছেন। সো লসে যেহেতু আছেন কোনো ব্যাপার না, আপনি আগামীকাল আবার ট্রাই করবেন। কিন্তু আপনি কিন্তু এখান থেকে যে আমরা যে মানি ম্যানেজমেন্ট এখন দেখাইলাম, দেখেন এটা দেখলে আপনার ব্যালেন্স খুব তাড়াতাড়ি দ্রুত খালি হয়ে যেতে পারে, আবার দ্রুতই আপনার ব্যালেন্স মানে ফুলফিল হয়ে যেতে পারে। দেখেন আমার এটা কিন্তু উইন দিয়ে গেছে, হ্যাঁ। তো এখন এই বিষয়টা হচ্ছে আপনারা এইভাবে দেখবেন যে আপনারা যখনই কোন একটা ট্রেড করবেন, আপনারা মানি ম্যানেজমেন্ট যদি $20 হয় তাহলে আপনার স্টপ লস রাখতে হবে। যদি আপনি $50 করেন তাহলে আমরা যে যে কম্পাউন্ডিং যেটা বলে, সেটা কম্পাউন্ডিং না যদিও, এরকম করে আসলে ব্যালেন্স একদমই হুট করে একবার খালি হয়ে যেতে পারে। আবার আপনার যদি আপনার কপাল ভালো না থাকে তাহলে আপনার একটা সব লস হইতে পারে, যদি আপনি ট্রেড সম্পর্কে খুব কম ধারণা থাকে আপনার, হ্যাঁ। সেই জন্য আমি যেটা বলি যে আপনারা অবশ্যই অবশ্যই যে বিষয়টা মনে রাখবেন যে আপনি $1 করেই ট্রেড করবেন বিগত 1 মাস। 1 মাস $1 করে ট্রেড করবেন এবং $1 করে ট্রেড করে
আপনাকে প্রত্যেকদিন ২ টা করে ট্রেড নিচ্ছেন মানে ২ টা উইন হয়ে গেছে, আপনি বাইরে যান মার্কেট থেকে। আপনার থাকতে হবে না এই মার্কেটে। ওকে? অ্যান্ড আপনার এখানে আপনার লস হইছে $২, সো আপনি তাও বেরিয়ে যান। আপনার এখানে আর এটা উঠাইতে হবে না। মানে আপনি পরের দিন উঠাবেন আবার। তো আমাদের এটা স্টপ লস অ্যান্ড এটা আমার কি নিট প্রফিট। এখন পরের দিন আসি। ধরেন আমার এটা ১ম দিন আমি উইন করছি। এখন পরের দিন গেছি আমি। পরের দিন আমার এখান থেকে আমার ব্যালেন্স হচ্ছে ২২। তো ২২ থেকে আমার এখন $২ প্রফিট হইতে হবে, বা এখানে দেখাচ্ছে হচ্ছে মানে মোট প্রফিট দেখাচ্ছে, তবে আমার মোট প্রফিট নেই এটা। আমার আর্নিংটা হচ্ছে এই যেটা, হ্যাঁ? সো এটা হচ্ছে আমার প্রফিট। সো ধরেন এই যে প্রফিটটা হচ্ছে ২.২০ হবে। তার মানে আমার মোট নিট ব্যালেন্স হবে ২৪.২০। তো এখন আমি ধরেন ২ টা ট্রেড নেওয়ার পরে ২ টা লস করছি সাপোজ। ২ টা লস করছি, তার মানে আমার এখানে স্টপ ব্যালেন্স থাকবে কত? এখানে আমার স্টপ ব্যালেন্স থাকবে হচ্ছে $20। যদি আমি এখানে এটা না করতাম, মানে যদি আমার $18 থাকতো তাহলে আমার স্টপ লস কত থাকতো? $20। তো এখানে যদি হয়তো 22 হয়ে গেছে, তো $22 যদি আমার ব্যালেন্স থাকে, প্রথম দিন ধরেন উইন করছেন, এটা উইন, হ্যাঁ? তো এটা প্রথম দিন আপনি ২ টাই উইন করছেন এন্ড পারফেক্টলি আপনি এটা উইন করছেন ২ টাই। এন্ড পরের দিন আপনার স্টপ লস কত থাকা উচিত? পরের দিন অবশ্যই আপনাকে ২ টা ট্রেড যেহেতু নিবেন, সো ২ টা ট্রেড নেওয়ার কারণে আপনাকে অবশ্যই স্টপ লস থাকা দরকার 22। মানে 22 না, সরি, এটা 22 হবে না, এটা হচ্ছে 20 হবে, হ্যাঁ? সো $20 হবে, বিকজ আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি প্রথম দিন উইন করছেন। প্রথম দিন আপনার সবগুলোই উইন হয়েছে। সাপোজ সবগুলোই আপনার উইন হয়েছে অ্যান্ড আপনি ২ টা দিছেন, ২ টাই উইন হয়েছেন। পরের দিন আপনি আইসা দেখতে পাচ্ছেন যে আপনি ২ টা, একটা ট্রেড নিছেন, লস করছেন। পরেরটাও ট্রেড নিছেন, তাও লস করছেন। তো আপনি মার্কেট থেকে উঠে যান। আপনি $১ বেশি ট্রেড নেবেন না। এইভাবে আপনি একটা মাস ট্রেড করেন, আপনি যে ব্যালেন্স আছে, $20 ব্যালেন্স আছে, এই $20 টা ডলার আপনি ১ মাস টিকে রাখেন। একটা মাস টিকে রাখেন, আপনি আর নিচেও আসবেন না। যদি নিচে আসেও আপনি ওই তাড়াহুড়া করবেন না। আর যদি ১ মাস আপনি এই ব্যালেন্সটা টিকিয়ে রাখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, আপনি হয়তোবা সঠিক পথে যাচ্ছেন। কিন্তু আপনি যদি $20 ধরেন আপনি ২ দিনেই কোটিপতি হওয়ার চেষ্টা করতেছেন, তাহলে আপনার জন্য মানে ট্রেডিং না, ট্রেডিংটা আপনি ছেড়ে দেন এখনই। তো অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রথম দিন $২ ২ টা ট্রেড নিচ্ছেন, আপনাকে অবশ্যই লোভ সামলাইতে হবে। এখানে একদম লোভ করলে হবে না। তো আপনি যদি প্রফেশনাল হয়ে যান, যখন হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেটের প্যাটার্ন কি, কোন দিকে গেলে আপনি ট্রেড নিলে আপনি উইন করবেন অথবা লস করবেন। তখন কিন্তু আপনার কোনো প্যারা থাকবে না। কিন্তু এখন কিন্তু আপনি নতুন। যেহেতু নতুন, তো সেক্ষেত্রে আপনাকে মানি ম্যানেজমেন্টটা অবশ্যই ফলো করতে হবে। অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফলো না করলে আপনার কিন্তু পুরোটাই লস। সেই বিষয়টা খেয়াল রাখবেন। সো আমরা যদি নেক্সটে যাই, নেক্সট আমাদের কি আছে? ধরেন দ্বিতীয় দিনও আপনি উইন করছেন। আলহামদুলিল্লাহ, আপনি দ্বিতীয় দিনেও উইন করছেন। এখন তৃতীয় দিনে আপনার স্টপ লস থাকা কত? মানে স্টপ লস থাকবে কত? স্টপ লস অবশ্যই 22 থাকবে। কারণ আমরা প্রথম দিন যেই মানে এটা নিয়েছিলাম সেটা কিন্তু আমার উইন, তাই না? দ্বিতীয় দিনে আমার যেটা করছি সেটাও কিন্তু আমার উইন। সো তৃতীয় দিনে আইসা আমি ধরেন তৃতীয় দিনে আমার ব্যালেন্স আছে কত? ব্যালেন্স আছে আমার ২৪। এটা কিন্তু আমার ২৪, এটা কিন্তু আমার নিট ব্যালেন্স, মানে আমার মোট ব্যালেন্স আছে এটা। সো মোট ব্যালেন্স এটা। ধরেন আমি ট্রেড নিচ্ছি ২ টা, হইলে লাভ হইলে আমার এটা হবে, যদি লস হয় তাহলে আমার এইটা হবে। যদি লাভ হয় এটা, যদি লস হয় তাহলে এটা। তাহলে আমাদের এখানে ব্যালেন্স থাকতো ২৬, সেখান থেকে আমরা যদি $২ লসই করে ফেলি, তাহলে কিন্তু আমার $22 চলে আসবে। সো $22 যখন আসবে তখন আমার স্টপ থাকা উচিত। আমার এখানে আর ট্রেড করা উচিত না। এবং এটা বিগত এক মাস আমি বলবো। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটা আহ, বিষয় নিয়ে কথা বলবো, এবং কি প্রতিদিন আমরা হচ্ছে হয়তোবা যখন ট্রেড নিব তখন হয়তোবা লাইভে ট্রেড নিব। সো এই জন্য কোনো প্রবলেম নাই। তো যারা যারা আমাদের লিঙ্কে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই, অবশ্যই আমাদের মানে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি আমাদের লিঙ্কগুলো পাবেন। অবশ্যই ডিপোজিট করলে আমাদের সাথে ট্রেড নিতে পারবেন। ওকে? তো এখন দেখেন আমরা নেক্সট কি করব। এটা হচ্ছে আমাদের ২৬, যেটা আমাদের $22 হচ্ছে লস বা স্টপ লস। সো ৩ নাম্বার বা ৪ নাম্বার দিনে আইসা ধরেন আমার এটাও ধরেন যে উইন হইছে। সাপোজ আমি এটা সাপোজ ধরতেছি, ধরেন লসও হইতে পারে। সো লস হইলে তো আবার এই যে এটাই আসবে, তাই না? সো যদি মানে লাভ হয় তখন তো আবার এটা ধরতে হবে। যদি ধরেন এই $26 আছে, তো পরের দিন মানে ধরেন এটা একদিন পিছিয়ে যেতে পারে। আপনি প্রথম দিন উইন করেন নাই, তার মানে এটা একদিন পিছিয়ে গেল, মানে এটা $18টা আপনার ওই দিনই রয়ে গেল। কিন্তু পরের দিন এসে কিন্তু আবার সেম টপিক, মানে $2 করে যেহেতু বাড়তেছে, মানে 2টা করে ট্রেড আমরা নিচ্ছি। And তৃতীয় দিন, চতুর্থ দিন, সরি, এখানে এসে আমার ব্যালেন্স আছে ২৬। ধরেন এটা আমার নিট ব্যালেন্স না, প্রথম দিন আমার যা ছিল, মানে পরের দিন আজকে ধরেন যে ট্রেড নিচ্ছি, আজকে উইন করছি, আজকের যে ব্যালেন্স, কালকে তো ওই ব্যালেন্সটা আমরা খেলবো। সো কালকের ব্যালেন্স আমার ধরেন এটা ২৬ ছিল অ্যাট লাস্ট। তো পরের দিন এসে আমার ব্যালেন্স রাখতে হবে ২৯। সো আমার এখানে ধরেন আজকে আমার $26 থেকে $2 বাদ দিই, তার মানে আমার এখানে মোট মানে যেটা প্রফিট সেটা হচ্ছে ধরেন আমাদের ২৪, মানে এটা হচ্ছে লস, স্টপ লস। তো
তো $24 আমাদের কি স্টপ লস, তাই না? সো এটা $24 স্টপ লস। সো এটা ধরুন যে আমাদের এখানে যদি উইন হয় তাহলে আমাদের থাকবে হচ্ছে 29, আর যদি লস করি তাহলে 24। এই যে অ্যারাউন্ড এরকম ভাবে আপনারা একটা মানি ম্যানেজমেন্ট শিট তৈরি করে নেবেন, পার ডে কত উইন করতে হবে, পার ডে কত থাকতে হবে, এই বিষয়টা আপনারা এখানে দেখবেন। তবে আপনি ওই যে হতাশ হবেন না, আর হচ্ছে লস তো অবশ্যই অনেকেই করছেন, সো অনেক লস করছেন, সো আর লস করবেন না। তো এটা একমাত্র আপনাকে ধরেন আপনি যে লস আছেন সেটা রিকভার করার একমাত্র ওয়ে। তো আপনার এর থাকা মানে বিপরীত কোনো কিছু নাই। তো এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। মানে যখনই আইসা পড়ছে এই যে স্টপ লসে হিট করবে যখনই, তখন আর ট্রেড করবেনই না তখন। মানে আপনি সারাদিন পয়সা 2টা ট্রেড নেবেন অথবা 3টা ট্রেড নেবেন, তার বেশি নেওয়া উচিত না। তো 2টা অথবা 3টা ট্রেড নেবেন, $1 করে নেবেন, $20 যদি আপনি ডিপোজিট করেন। এখন আমরা আসি, যদি আমরা $50 যদি কোনো ডিপোজিট করে কেউ, তাহলে আমরা সেটা কিভাবে করব? $50 করলে আপনি ওই যে একটা যে ট্রেডটা নিয়ে দেখাইলাম না, ওই রকম ভাবে আপনি করতে পারবেন। ধরেন $50 করলে প্রথম দিনই 5টা ট্রেড নিতে পারবেন, দ্বিতীয় দিন আপনি 10টা ট্রেড নিতে পারবেন, মানে $1 করে যেহেতু। তৃতীয় দিন আপনি যেটা মানে সরি, প্রথম দিনে আপনি 5টা, দ্বিতীয় দিনেও 5টা, তৃতীয় দিনেও 5টা, 5টা না 6টা, অ্যান্ড চতুর্থ দিনেও 6টা, অ্যান্ড পঞ্চম দিনে আইসা 7টা ট্রেড করতে পারবেন। অ্যান্ড মানে এরকম ভাবে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখেন যে কয় ডলার আছে ওই কয় ডলারে ট্রেড করতে হবে আপনাকে। সো ওই কয়টা ট্রেড করতে হবে এরকমও না। সো আপনি চাইলে ব্যালেন্স বাড়িয়ে নিয়ে করতে পারেন, তবে ব্যালেন্স বাড়াবেন না, অল্প অল্প করে 1 মাস আপনি ট্রেড করেন। দেন যদি কেউ $50 ব্যালেন্স মানে রাখতে পারেন, তাহলে তার ব্যালেন্স হবে মোট লাস্টে যায় প্রায় 872টা। তো 872 ব্যালেন্স থাকবে। তো এরকম ভাবে মানি ম্যানেজমেন্ট ফলো কইরা যদি ট্রেড করতে পারেন, দেন আপনার ব্যালেন্সটা পুরো ধরা বাড়বে। তো এটা আমি বলছি না, এটা অবশ্যই আপনি যখন নিচে ট্রাই করবেন তখন দেখতে পাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটের অবস্থা খুবই মানে খারাপ চলতেছিল। তো ইন দ্য মিন টাইম এখন কিন্তু মার্কেট ভালো না, খুব একটা ভালো না। জানি যে অনেকটা গ্যাপ দিচ্ছে, এখানে অনেকটা গ্যাপ দিচ্ছে, তো মার্কেট অনেকটাও ভালো না। তো আমরা মানি ম্যানেজমেন্ট অবশ্যই অবশ্যই ফলো করব। অ্যান্ড দেন আমরা যদি মানে দেখি, ধরো আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু অনেকটা ব্যালেন্স দিয়েছি, তার মানে আপনার 30 হয়ে গেছে, আপনি পরে একটা 30 মারবেন এরকম মারলে কিন্তু হবে না। আবার আপনি আগের ব্যালেন্স দিয়ে মারবেন। ধরেন আপনার যখনই আপনার দেখবেন ব্যালেন্সটা উঠে গেছে, তো আপনি তখন আবার ধরেন এখানে 30 সেকেন্ডে করছে ট্রেডটা। সো আমরা এখানে ধরেন এরকম ভাবে একটা সেফটি মার্জিন নিয়ে নিচ্ছি, এটা যদিও একটা সেফটি মার্জিনে একটা ট্রেড হয়েছে। অ্যান্ড দেন আপনি যদি দেখতে পান এখানে এই ক্যান্ডেলটা, যে এখানে একটা বিগ একটা ক্যান্ডেল করছে, বিগ একটা এখানে রিজেকশন আসছে। এখানে না, শুধু এর আগে ক্যান্ডেল আমরা যদি দেখি অনেক বড় একটা রিজেকশন নিচ্ছে, তাই না? অ্যান্ড এখানে যদি দেখেন এখানে অনেক বড় একটা রিজেকশন নিচ্ছে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনি দেখতে পাচ্ছেন এখানেও ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন নিয়ে আসছে অলরেডি, তাই না? তো এখান থেকে পার্ট ক্যান্ডেলের রিজেকশন নিচ্ছে, অ্যান্ড দেন বুম, এটাও উইন দিয়ে দিল। সো আমাদের দেখেন $1 ট্রেড করতেছি, তার মানে কি আমি মানে মানে একদম লস করে ফেলতেছি, বা আমার কি ট্রেড করা উচিত, বা আমি কি সামনে যে আগে ভবিষ্যতে কিছু করতে পারবো? অবশ্যই এইখান থেকে আপনাকে দেখে দেখে ট্রেড করতে হবে। আপনি কয়েকদিন ট্রেড করেন না, কয়েকদিন ট্রেড করে আপনি দেখেন তো ব্যালেন্সটা কোথায় থাকে। তো দেখেন আমার এটা কিন্তু উইন দিয়ে দিচ্ছে, দেখেন এটা কিন্তু উইন, এটা এই যে এখানে দেখেন উইন দিয়ে দিচ্ছে। তো আমার এখানে ব্যালেন্সও দেখতে পারেন। তো ধরেন আমি এখান থেকে ব্যালেন্সটা যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্স দিয়ে মারবো, হ্যাঁ। তো ধরেন আমি 1.2 করে মারতে পারি। দশমিক দেই আমি, অবশ্যই দশমিক দিতে ভুলে যাই খালি। 0.20, আবার দশমিকটা হচ্ছে না। আচ্ছা 1.2, আচ্ছা আমরা এই $1 না নিয়ে $2 করে ট্রেড করি। আচ্ছা, সো আমরা এখন এখন দেখেন, এখন আমরা আরেকটা ট্রেড নিয়ে দেখাই লাস্ট এট লাস্ট। সো আমরা এখানে ট্রেড নিতে পারি। এখানে আমরা যদি মার্কেট দেখতে পাচ্ছি ডাউন, সো এখানে বিগ একটা ক্যান্ডেল দিচ্ছে, আমরা একটু উপরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, মানে মার্কেটটা উপরে নিয়ে যাবে এরকম একটা কিছু। তো আমাদের এই পর্যন্ত টার্গেট যদি হয়, বা এই পর্যন্ত যদি আসে 30 সেকেন্ডে, দেন আমরা একটা আপে নিয়ে নিতে পারি। আসলে অনেক লেটে পড়ে গেছে, হ্যাঁ। তো এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, তো অনেক উপরে পড়ে গেছে আমাদের ট্রেডটা। তো আমরা একটু নিচে থেকে আরেকটা নিয়ে নিই। সো লাস্ট একটা, ওকে, দুইটা নিয়ে নিছি পারফেক্ট পজিশনে। সো আমাদের এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল না, অবশ্যই আমাদের এখানে দেখার ভুল রয়েছে, কারণ আমি মার্কেটে পরে দেখি ডাউন ট্রেন্ড মার্কেট এটা একটা। তো তবে এখানে একটা আমরা সেফটি মার্জিনে একটা ট্রেড নিয়ে নিছি। তবে আশা করি যে এইটা লস দিয়ে দিল, এই দুটা আশা করা যায় উইন করে দিবে, হ্যাঁ। তো যাই হোক, আপনাদের হচ্ছে যে বিষয়টা আসলে বলার ছিল। তো দেখেন আমার এখানে কিন্তু এখনো লস নাই, আমার এখানে উইনে আছে। বাংলাদেশি মার্কেটে ডাউনে ডাউনে ট্রেড প্লেস করা উচিত ছিল আমাদের সবসময়। খেয়াল করবেন ট্রেন্ড গুলো কোন দিকে যাচ্ছে, হ্যাঁ। তো আমরা একটা ট্রেন্ড লাইন নিয়ে কথা বলে দিবনি, বা ট্রেন্ড নিয়ে আমরা একটা ক্লাস নিয়ে নিব, যে ট্রেন্ড আসলে কিভাবে চলে, ট্রেন্ড কোন দিকে যায়। তো এই বিষয়টা নিয়ে আমরা একটা মানে প্রপার ক্লাস নিয়ে নিবনি। তো
আমার তিনটাই লস হয়ে গেছে। সো আমার $6 প্রায় লস হয়ে গেছে। তো আমরা এখন দেখেন এই $6 রিকভারি করবো কিভাবে? সো দেখুন $12 আমি নিয়ে নিই, তাহলে আমার এটা একটা রিকভারি একটা ট্রেড হবে। সো আমরা এখানে একটা ডাউনে প্রেস করে দিলাম। তো এখন আমাদের এটা ডাউনে প্রেস করে দিছি, কোনো প্রবলেম, এটা উইন দিবে। এখন আমরা যদি যাই যে ডাউন ট্রেন এবং আপ ট্রেন্ডটা কিভাবে বুঝবো, হ্যাঁ? সো ডাউন ট্রেন এবং আপ ট্রেন্ড, আমি প্রত্যেক সময় দেখা যায় এক মিনিটের ট্রেড করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই। তো আমরা এখন দেখবো ডাউন ট্রেন এবং আপ ট্রেন মার্কেটের যে বিষয়টা, আমি শুধু এটা বলতে চাইতেছি না এখন যে আপ ট্রেন বা ডাউন ট্রেন কিভাবে চলতেছে। তবে আমরা যেটা জানতে বা বুঝতে চাই সেটা হচ্ছে, ধরেন একদমই যে এই যে এইরকম যে মার্কেটগুলো, এটা কিন্তু একটা ডাউন ট্রেন মার্কেট। তো আমরা ডাউন ট্রেন আপ ট্রেনটা বুঝি না অনেক সময়। এই দেখেন এখান থেকে উঠে গেছে না, এখান থেকে মার্কেট উঠে গেছে, তার মানে এটা আপ ট্রেন। তো আপনারা এরকম ভাবে একটু দেখে নিবেন। এখানে দেখেন এটা কিন্তু ডাউন ট্রেন মার্কেট না। তো অবশ্যই আমাকে ডাউন ট্রেন বুঝতে হলে অনেক সময় ধরে যেটা চলতেছে ওইটাই ডাউন আপ ট্রেন। তবে এখান থেকে দেখেন ভেঙে গেছে মার্কেট, সেটা নিচের দিকে আসতেছে, আমার এটা উইন দিয়ে গেছে দেখেন। তো আমার এখানে ব্যালেন্স দেখেন 50। তো আমার এটা একটু ওয়েট করতে হবে। তো আমার এটা ব্যালেন্স বেড়ে যাবে, দেখেন 173 হয়ে গেছে। সো এরকম ভাবে আমরা চাইলে কি করতে পারি, ট্রেডটা প্লেস করতে পারি। So, আমার লস হয়েছে, ঘাবড়ানো যাবে না, অবশ্যই ব্যালেন্সটা একটু বাড়ায় নিয়ে আসবেন। যারা আমাদের সাথে ট্রেড করতে চাবেন বা ট্রেড করতে চান, তাদেরকে বলবো আপনারা একটু মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন। অ্যান্ড অবশ্যই আমাদের সাথে ট্রেড করতে হলে মিনিমাম না হলেও $20 ডিপোজিট করে নিয়ে আসতে হবে। And আমাদের লিঙ্ক থেকে করতে হবে, অ্যান্ড দেন আমরা হয়তোবা আপনাদেরকে আমাদের গ্রুপে, যদিও আমরা এখানে সিগন্যাল দিতে পছন্দ করি না, আপনাদের শেখাতেই পছন্দ করি। সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।